মিস্ত্রি তুমি বুঝে গেছো তো? হ্যাঁ, আমার 10 দিনের মধ্যে কাজ কমপ্লিট চাই। যে আমার বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছ সব ভাঙে গেছে, ওগুলো সব রিপেয়ারিং করে দিবে, মানে ওই যে লেভেলে উঠিয়ে দিবে, বুঝতে পারছো, প্লাস্টার সহ 1 সপ্তাহের মধ্যে আমার চাই। জি কর্তাবাবু, জি জি ঠিক আছে, আপনার 1 সপ্তাহ মানে 8 দিনের মধ্যে আমি কাজটা কমপ্লিট করে দিব। হ্যাঁ, কিন্তু বলে দিলাম শুক্রবারের দিন ছুটি থাকবে, মানে একটু বেশিও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলবে চলবে। তা কাজ শুরু করে দেয়। কড়াই মাল ফেলবো মিস্ত্রিটা। হ্যাঁ শোন, 6 কড়াই বালি দে আর 1.5 কড়াই সিমেন্ট দে, বুঝলি? ভালো করে পাইল কর আর ইটাটা ভিজে ইটাটা লাগা, বুঝতে পারছিস? ততক্ষণ আমি জল, কথা ওর কাছে একটু জল চেয়ে আমি জলটা খাই, একটু আরাম করি, বুঝলি? জি 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 ঠিক আছে। বলছি কর্তাবাবু একটু জল নিয়ে আসেন না, হ্যাঁ আমাদের খাবার জল নিয়ে আসেন, খুব চেষ্টা পাই গেছে। সে কি রে? হ্যাঁ, আমি জল কেন আনতে যাবো? হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নাই? হ্যাঁ, তোর পার্টিকে বলছি জল আনতে, লজ্জা করে না তোদের? হ্যাঁ, কি আশ্চর্য! যা যা যা, তোর বউদের কাছে যা, জল নিয়ে লেগে যা। না, যদি আপনি জলটা এনে দেন তাহলে ভালো হয়তো। আরে তোর জো গাড়িটা কি করতে রেখেছিস? এই যা তো, তোর বউদের কাছ থেকে জল নিয়ে যা। বুঝতে পারছেন না আপনি ব্যাপারটা? ব্যাপারটা মানে আমরা লেবার ফেরকে পাঠাই না। হ্যাঁ। ও ভিআইপি হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি বলছি, নাহলে একটা হাজিরি দেবো না, 1 টাকা দেবো না। যা আগে জল নিয়ে আয়, যা। এই সাবধানে গিয়ে যা বৌদির কাছ থেকে জল নিয়ে আয়, বুঝতে পারলি? খাবার জল নিয়ে যা। আগে মিস্ত্রি দা, ঠিক আছে জল আনছি। উহ, চোখে যে কি পড়ে গেল, চোখটা কচকচ কচকচ করছে। বৌদি বৌদি, একটু জল দেবে? তা কে কে হয়, তুমি জল নেবে? আমি মিস্ত্রি লেবার, ও মিস্ত্রিটা চাইলো। আরে আমার যে চোখে কি পড়ে গেছে না, কি বলবো, একটু দেখে দাও তো ভাই, একটু দেখে দাও তো। হ্যাঁ হ্যাঁ দেখে দিচ্ছি দেখে দিচ্ছি, আসছি। কই দেখি হাতটা সরাও। এইভাবে বুঝতে পারবো না, ওইদিকে একটু ঝুঁকে বসতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি বসি, তারপরে তুমি মাথাটা দিবে। হ্যাঁ এবারে ঠিক আছে, এবারে ঠিকঠাক দেখতে পাচ্ছি। এবারে মজা একটু আরাম লাগছে। আরে মিস্ত্রিদা, তুমি ওখানে বসে গেছো, 20 মিনিট হয়ে গেল, ও এখনো আসলো না জল নিয়ে। আমি তো প্রথমেই বলেছিলাম কর্তাবাবু কি ও দেরি করে সব কাজেই, ওই জন্য আমি পাঠাতে চাইছিলাম না। না না, ওকে গিয়ে দেখি কি করছে। হ্যাঁ, কি এখন পালাই গেল? আসলে এত মহা মুশকিল। এই চলো তো মিস্ত্রি, চলো তো। জি কর্তাবাবু, চলেন চলেন। এই শুয়োরের বাচ্চা, কি করছিস রে তুই? হ্যাঁ, এই তোর জল আনাবে? হ্যাঁ, আরে খানকির ছেলে, তোকে জল আনতে পারাচ্ছি কি বন্ধুর সঙ্গে লটর পটর করতে পারাচ্ছি না? শালা হারামি। এই বাড়া, হ্যাঁ তোমার বাড়া কেমন লেবার? হ্যাঁ, ও এখন মুখে কথা ফুটেছে? বাড়া তোমাকে আমি বললুম, কেন বললাম খুলে আর বললুম না, একদম রাজমিস্ত্রি ঢ্যামনা হয়, বুঝতে পারছো? ঢ্যামনা মাল বললেই চলে। ওই জন্য আমি জল টল না আমি বলেই দিই পাটিকে সাইডে দিয়ে যাবে। হ্যাঁ, ঘরে গেলে ব্যাস পটং। এমনি তো রাজমিস্ত্রি বদনাম হয়ে আছে, মানে আর খুলে কি বলবো, তখন মানে আমাদের কাজই দিতে না, ওই জন্য আমি খুলে খালি বলি নাই। হ্যাঁ খানকি মাগি, তুই ওর কোলে মাথা দিয়ে কি করছিলি তুই? আমি কি করব, আমার চোখে একটা বালি পড়ে গেছিল, কচকচ করছিল, তাই আমি একটু দেখতে বললাম। তো কি হলো? দেখতে বলে আধ ঘন্টা? তোদের লটর পটর বাড়ি করে দিবো। এই শালা আগে লেবারটাকে আমি কেলানি দেবো আমি, দাঁড়া। কি বড়া কেলানি দিবে? হ্যাঁ লাবড়া, থাকলো মানে তোর কাজ, আমি চললাম বড়া, আমি হ্যাঁ মিস্ত্রি পুলি মারা গা, আমি হাঁটলাম। কি বাড়া, লেবারটা তো চলে গেলো বাড়া, কাজ কি করে হবে? তুমি বুঝো গা বড়া। হ্যাঁ বললাম যে জলটা আনতে পাঠাও না, হ্যাঁ বড়া এখন আবার তাড়িয়ে দিলো, এখন এবার মারবো বলে। হ্যাঁ থাকো বড়া তোমার কাজ নেই, আমি গেলাম। যত সালা সালা খানকি লিখে মিলে